পশ্চিমবঙ্গে বদনাম পরিযায়ী হয়ে সবাই ভিন রাজ্যে চলে যায়, কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা আছে যেখানে পরিযায়ী পাখিরা শীতকালে এসে জড়ো হয়। ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও। কেন, কিসের টানে তারা আসে? সুন্দর, শান্ত, বিশাল জলাশয়। জলাশয়টা কি করে হয়েছে? আমাদের গর্বের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র রক্ত দিয়ে তৈরি। আমাদের স্বপ্ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রচুর জলের জোগান লাগে। সেই জন্য বক্রেশ্বর নদীকে বাঁধ দিয়ে বিশাল ড্যাম তৈরি হয়েছে। জায়গাটার পোশাকি নাম নীল নির্জন, কারণ জলের রংটাও নীল, এবং প্রকৃত অর্থে এটা একটা নির্জন জায়গা, ফাঁকা জায়গা, জনবসতি নেই। এখান থেকে 4 কিলোমিটার দূরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কারখানা। পশ্চিমবঙ্গে পর্যটন মানচিত্রে এর খুব একটা উল্লেখ নেই। আমরা এই ড্যামের পাশ দিয়ে সিউড়ি যাই, আমরা বক্রেশ্বর মন্দির ঘুরে আসি, কিন্তু এই ড্যাম নীল নির্জন, নামটাও খুব সুন্দর, আমরা কোনোদিন ঢুকেও দেখিনি। নীল নির্জন একাকী দাঁড়িয়ে আছে তার কুমারিত্ব বজায় রেখে। এখানে জনসমাগম খুব কম, পলিউশন লেস। জায়গাটা কোথায় আপনারা দেখুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। তবে আজকে আমার হাতে ক্যামেরা নেই, আজকে আমার হয়ে ভিডিওগ্রাফিটা করছে চন্দনা। দুবরাজপুর থেকে শিরুই যাওয়ার রাস্তা, চিনপাই একটা জায়গার নাম, সেখান থেকে আপনাকে বাঁ দিকে ঘুরে যেতে হবে। এবং কচুজোর নামে আর একটা জায়গা আছে সিউড়ি থেকে 10 কিলোমিটার মতো আগে, কচুজোরের আগে এই বক্রেশ্বর ড্যাম, যার পোশাকি নাম নীল নির্জনে। কখন আসবেন? এখানে আসতে গেলে শীতকালের দুপুর অথবা গরমকালের সন্ধ্যা, কারণ এখানে কোনো শেড নেই, কোনো বড় গাছ নেই, অতএব রোদ উঠে গেলে প্রচণ্ড কষ্ট হবে। অতএব সেইভাবে ওয়েদার বুঝে এখানে আসুন, দারুণ এনজয় করতে পারবেন, দারুণ সুন্দর। স্থানীয় লোক ছাড়া বাকিদের উদ্দেশ্যে আমার সাজেশন, আপনারা শীতকালটাকেই প্রেফার করুন। সেরকম হলে এখানে পিকনিকও করতে পারেন। পিকনিক করার জন্য একটা বিস্তৃত জায়গা চিহ্নিত করা আছে, কিন্তু পিকনিক করার জন্য সেরকম কোনো সুযোগ সুবিধা এরা প্রোভাইড করতে পারে না, নেই। সেরকম গাছও নেই, এবং জলেরও যোগান খুব একটা ভালো নয়, এবং ধারে কাছে দোকানপাটও নেই। দু একটা চায়ের দোকান, মশলা মুড়ির দোকান, এছাড়া আপনি এখানে কিছু পাবেন না। এই নির্জনতা, জলের সৌন্দর্য, পাখিদের খেলা, আপনি এটাকেই এনজয় করবেন। এখানে এলে আমরা একটা নারীর টান অনুভব করি, কারণ বক্রেশ্বর তাপবিদ্যুৎ তৈরির জন্য আমাদের স্বেচ্ছাশ্রম, আমাদের রক্ত, আমাদের অর্থ সাহায্যে এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। তার সাপ্লাই লাইন এই জলাধার। অতএব একটা নিজস্বতা আমরা একটা ফিলিং করি, আমাদের গর্ব হয়, গর্বে বুকটা ভরে ওঠে। নীল নির্জনে বেসিক্যালি এটা একটা ড্যাম, মানে ব্যারেজ। বক্রেশ্বর নদীর ওপরে জলটাকে ধরে রাখা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রে সাপ্লাই করার জন্যে। কিন্তু এই জায়গাটার সৌন্দর্য, নিরিবিলি, নিস্তব্ধতা, পাখিদের আনাগোনা এবং একটা ছোট্ট পার্ক, এই মিলিয়ে এই জায়গাটার নতুন নামকরণ হয়েছে নীল নির্জনে, যেটা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে অবশ্যই জায়গা পাওয়া উচিত। এই পরিযায়ী পাখিরা, এরা সাধারণত সুদূর দেশ থেকে আসে। আমাদের শীতকাল, এখানে এসে ওরা সন্তান লালন পালন করে 4 মাস পরে উড়ে চলে যায়। সাধারণত এরা যেখানে পরিষ্কার জল, নির্জনতা, এই জায়গাটাকেই পছন্দ করে। অতএব আইডিয়াল জায়গা নীল নির্জনে এই জলাশয়।
ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। এখানে চেকপোস্ট আছে, সিকিউরিটি আছে 24/7। শুধু একটাই ক্রাইটেরিয়া, বড় গাড়ি ড্যামের ওপর দিয়ে যেতে পারবে না। আমাদের ছোট গাড়ি ছিল, আমাদের কিচ্ছু বলেনি, আমরা সোজা গাড়ি নিয়ে ড্যামের ওপরে পৌঁছে যাচ্ছি। এই জায়গাটা ভার্জিনিটি এখনো বজায় আছে, জানি না কতদিন থাকবে, কারণ এর জন্য দায়ী এবং দোষী আমরাই। যেখানে সেখানে জল খেয়ে বোতল ছুঁড়ে ফেলছি, খাবার খেয়ে প্লাস্টিক ঠোঙা আমরা ফেলে রাখছি। আমরা যে কবে থেকে এই দোষ থেকে আমাদের নিজেদের মুক্ত করতে পারবো আমরা নিজেরাই জানি না। যে কোনো ড্যাম বা ব্যারেজের মূল জায়গা হচ্ছে এই এরিয়াটা, দ্যাট মিন্স লক গেট, যেখানে বয়ে আসা জলটাকে উপরে একটা গেট থাকে, গেট দিয়ে জলটাকে আটকে দেওয়া হয়, যার জন্য জলটা যেতে পারে না, জলটা জমা হয়, দ্যাট ইজ ড্যাম। লক গেটের পরেই এখানকার এদের কন্ট্রোল রুম, অফিস, সিকিউরিটি ঘর সব কিছু পর 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 আছে। এখান থেকে জল থার্মাল পাওয়ার স্টেশনে পাঠানোর জন্য পাম্প হাউস। এত সুন্দর জলাশয়, কিন্তু বোটিং করার কোনো ব্যবস্থা নেই, থাকলে ভালো হতো। অ্যাকচুয়ালি টেকনিক্যালি এখানে বোটিং করা যাবে না, কারণ এখান থেকেই বক্রেশ্বর থার্মাল পাওয়ারের জল পাম্প করা হয়। যখন পাম্প চলবে জলের একটা সাকশন থাকবে, অতএব বোটিং করা এখানে খুব রিস্ক। ডান দিক দিয়ে নিচে নেমে গেলে পরেই পিকনিক স্পট, বিশাল জায়গা। দূরে কিছু গাছগাছালি আছে, কিন্তু সেরকম পিকনিক করার মতন বড় গাছ যেখানে ছায়া পাবেন সেটা নেই, এবং জলেরও কোনো সুবন্দোবস্ত এখানে নেই। এই জায়গাটা মেন ইউএসপি কি বলুন তো? একটু ভাবুন। নীল রং, আর্টিফিশিয়ালি নীল রং, কম্বিনেশন সাদা, নীল জল এবং নির্জনতা, এইসব মিলিয়েই এই জায়গাটার নাম হয়েছে নীল নির্জন। সত্যিই উপভোগ করার মতো জায়গা। এই ড্যামের ব্যাপ্তি, বিশালতা উপলব্ধি করতে পারছেন? আমরা তো গাড়িতে করে ঘুরছি, শেষ হচ্ছে না, জলাশয় শেষ হচ্ছে না। আমি আগেই বলেছিলাম, শীতকালের দুপুর অথবা গরমকালের সন্ধ্যা, শীতকালের দুপুরে আপনার সঙ্গী বা সঙ্গিনীকে পাশে নিয়ে শুধু গল্প করতে 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 এখানে হেঁটে বেড়ান, আর কিচ্ছু লাগবে না। যেহেতু আমরা গাড়িতে আছি, শেষ পর্যন্ত আমরা যাব, যেখানে গিয়ে ড্যাম শেষ হয়েছে উপভোগ করতে করতে যাব, কারণ আমাদের তো কোনো শারীরিক কষ্ট হচ্ছে না, আমরা শুধু দু চোখ ভরে এটাকে এনজয় করছি। জল জল জল, শুধু জল, তার নীল রং, শান্ত ফুরফুরে হাওয়া, আমেজটাই আলাদা। আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি, বাড়ি যাওয়ার রাস্তা ধরতে হবে, কিন্তু একটা ভুল করে ফেলেছি। যে ভুলটা কি? ড্যামের যেটা মূল বৈশিষ্ট্য লক গেট, কটা লক গেট ছিল আপনারা কি মার্ক করেছেন? কথা বলতে বলতে আমাদেরও খেয়াল নেই। চলুন গাড়ি ঘুরিয়ে আবার লক গেটগুলোকে একবার দেখি। একদিকে জল, একদিকে সর্ষের ক্ষেত বা চাষের জমি। ল্যান্ডস্কেপটা একবার চিন্তা করুন।
হলুদ হয়ে আছে। এবারে যেতে যেতে লক গেটগুলোকে কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, টোটাল 5টা লক গেট। বক্রেশ্বর ড্যাম, তুমি নির্জনে আছো বলেই তোমার কুমারিত্ব বজায় আছে, তোমার সৌন্দর্য বজায় আছে, তোমার নিস্তব্ধতা বজায় আছে। তুমি এরকমই থাকো, ভালো থেকো। আমরা আবার আসব। নীল নির্জন প্রকারান্তে বক্রেশ্বর ড্যামকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম। এই রাস্তাটা সোজা চলে গেছে চিম্পাই দিয়ে দুবরাজপুরে গিয়ে আমরা উঠব। সবাই ভালো থাকবেন। আগামী শীতে নিজের নিজের সঙ্গী বা সঙ্গিনী অথবা দল বেঁধে সবাই আসবেন নীল নির্জনে কিছুটা সময় কাটানোর জন্যে। বেশি হই হুল্লোড় করবেন না, জায়গাটাকে নোংরা করবেন না। এর সৌন্দর্য, এর নির্জনতাকে উপভোগ করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই।